বিনা টিকিটে বা অসৎ উপায়ে ট্রেনে ভ্রমণ নিত্য নৈমিত্তিক ঘটনা রাজ্যে। তাই এবারে রেল যাত্রা সুশৃঙ্খল করতে করা পদক্ষেপ রেল বোর্ডের। একগুচ্ছ করা নিয়ম জারি রেল মন্ত্রকের। জনবিশ্বাস বিধানের সংশোধন আইন 2026-এর গেজেট বিজ্ঞপ্তি অনুযায়ী 1989 সালের রেল আইনের সংশোধনী এনে অপরাধ ভেদে জরিমানার পরিমাণ অনেকটাই বাড়িয়ে দেওয়া হয়েছে। আগামী 1 জুলাই 2026 থেকে দেশ জুড়ে এই নতুন নিয়মাবলী কার্যকর হতে চলেছে। জানা গেছে, ট্রেনের টিকিট ছাড়া ভ্রমণের ন্যূনতম জরিমানার পরিমাণ 250 টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে 500 টাকা। অন্যদিকে রেল চত্বরে হকারি ও সহযাত্রীদের হেনস্থা ঠেকাতেও জরিমানার মাত্রা বাড়ানো হয়েছে। অনুমতি ছাড়া জিনিসপত্র বিক্রি করলে বা ভিক্ষা করলে 2000 টাকা জরিমানা করা হবে। কোনো যাত্রী রেল বোর্ডকে ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে টিকিট ছাড়াই ভ্রমণ করলে বা পুরনো টিকিট ব্যবহার করলে তাকে অতিক্রান্ত দূরত্বের প্রকৃত ভাড়ার পাশাপাশি সমপরিমাণ অতিরিক্ত ফাইন দিতে হবে। এছাড়াও মত্ত অবস্থায় ট্রেনে উঠলে, ঝামেলা করলে, থুতু ফেললে, বাজে কথা বললে 1000 টাকা জরিমানা করবে রেল। একই অপরাধ আবার করলে 5000 টাকা পর্যন্ত জরিমানা এবং কারাদণ্ড পর্যন্ত হতে পারে। শুধু তাই নয়, ট্রেনের ভিতরে বা স্টেশনে ধূমপান করলে 2000 টাকা জরিমানা করা হবে। মহিলা সংরক্ষিত কামরায় বা সংরক্ষিত আসনে কোনো পুরুষ যাত্রী প্রবেশ করে ধরা পড়লেই দিতে হবে 2500 টাকার জরিমানা। এসবের পাশাপাশি আপত্তিকর বা বিপজ্জনক কোনো জিনিস নিয়ে ট্রেন যাত্রা করলে ন্যূনতম 10,000 টাকা জরিমানা করা হতে পারে। এই সামগ্রিক পরিবর্তনের বিষয়টিকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ। তাদেরকে ফাইন করা হচ্ছে, রেলের সিদ্ধান্ত হয়েছে, কিভাবে দেখছেন রেলের সিদ্ধান্তটা? আমার তো ভালোই লাগছে, ভালো সিদ্ধান্ত। হ্যাঁ, ট্রেনে মত্ত অবস্থায় মানে ড্রিঙ্ক করে উঠলে 1000 টাকা ফাইন। ঠিকই আছে। হ্যাঁ, ড্রিঙ্ক করে উঠলে অবশ্যই এটা ফাইন অবশ্যই দরকার। এটা সাধুবাদ জানাচ্ছি। এটা সাধুবাদ, অবশ্যই ড্রিঙ্ক করে যদি ওঠে তাদেরকে ফাইন করা অবশ্যই উচিত। ভালো পানিশমেন্ট দেওয়া উচিত যাতে না তারা ড্রিঙ্ক করে। এবং যারা বিনা টিকিটে যাত্রী, হ্যাঁ, তাদের 250 ছিল 500 করা হয়েছে। হ্যাঁ, সেটা ঠিক আছে, সেটাও ঠিক আছে, ফাইন করা ঠিক আছে। বিনা টিকিটে যাবে কেন, এটাও ঠিক আছে। এই একাধিক পদক্ষেপ রেলের তরফ থেকে গ্রহণ করা হয়েছে, কিভাবে দেখছেন বিষয়গুলো? আপনি তো প্রতিদিন ট্রেনে যাতায়াত করেন। আমার মনে হয় যে এটা যেটা করা হয়েছে এটা একদম ঠিক করা হয়েছে। কারণ আমরা যারা ট্রেনের টিকিট না কেটে উঠি, আমরা যখন কোথাও কোনো বাসে যাই তাহলে বাসে তো আমরা টিকিট কেটে উঠি, তাই না? বাসে নিশ্চয়ই আমরা ফ্রিতে চড়তে পারি না, তেমনই আমরা ট্রেনের টিকিট কেন কাটবো না? কাটার তো অবশ্যই উচিত। রেলের এহেন পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে সর্বস্তরের মানুষ। ক্যালকাটা নিউজ।